অভিনয় শিল্পে আপনাদের স্বাগত। আমি ময়। এই ভিডিওটা আমি লাস্ট যে অ্যাক্টিং ওয়ার্কশপ করেছিলাম, 3 days পেইড অ্যাক্টিং ওয়ার্কশপ করেছিলাম, সেই ওয়ার্কশপের কিছু হাইলাইটস। আমার সমস্ত ওয়ার্কশপটা একটা ভিডিওর মারফতে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে, এবং অবভিয়াসলি যেহেতু ওই ওয়ার্কশপটা পেইড ওয়ার্কশপ ছিল, ক্যান্ডিডেটসরা যারা এসেছিলেন তারা একটা একটা ফিস দিয়ে আমার কাছে শিখেছে, ফলে কিছু কিছু জিনিস অবভিয়াসলি সেটা সিক্রেট থাকবে। কিন্তু আমি এই ওয়ার্কশপের কিছু গ্লান্সেস আপনাদের জন্য নিয়ে আসছি, কিছু হাইলাইটস অফ দ্যাট 3 days অ্যাক্টিং ওয়ার্কশপ। হোপফুলি আপনাদের জন্য সেটা কোথাও হয়তো শিক্ষণীয় কিছু ব্যাপার আপনারা পেয়ে থাকতে পারেন। চলুন, ধন্যবাদ, শুরু করা যাক ভিডিওটা। অ্যাকশন। গাড়ির অ্যাক্সিডেন্ট করনি তো? বললাম তো কিছু হয়নি। শুনতে পাওনি? শরীর খারাপ লাগছে না তো তোমার? অ্যাকশন। গাড়ির অ্যাক্সিডেন্ট করনি তো? বললাম তো কিছু হয়নি। শুনতে পাওনি? শরীর খারাপ লাগছে? শুনতে ভারী ক্লান্ত মনে হচ্ছে। অ্যাকশন। শরীর খারাপ লাগছে তোমার? না। অ্যাকশন। না বলে ঢুকে পড়ো। না। আপনি এই দিকে আছেন, আপনি অন্যদিকে তাকিয়েছিলেন, বোঝা গেল? অ্যাকশন। সারাদিন কোথায় ছিলে? কি চেহারা হয়েছে তোমার? ও, বোধহয় তোমার গাড়ির স্টিয়ারিংটা অসুবিধা করছে। তোমাদের এই মদন বাবু না অস্টিন গাড়ির ধাত বোঝে না। আচ্ছা। না না, গন্ডগোলটা আমারই। হঠাৎ খেয়াল হলো গাড়িটা 80 কিলোমিটার স্পিডে চলছে। তারপর তো 5 মিনিট আমার মনেই নেই কি হয়েছে। তারপর অনেক অনেক অ্যাকশন। অ্যাকশন। মন্দিরা ইন। স্যার, বাইরে তো গোলমাল কিসে? মিস্টার চৌধুরী স্যার, সরি। অ্যাকশন। বারে ওইদিকে শব্দ শুনতে পাচ্ছিস, পাটা নামা। মন্দিরা ইন। স্যার, বাইরে তো গোলমাল কিসে? মিস্টার চৌধুরী স্যার, লিফট থেকে নেমে কার সঙ্গে তর্ক করছেন? একাই। আমি আর ওনাকে সামলাতে পারি না। আপনার বাবাও বারবার আপসেট হয়ে যান, আপনি ওনাকে সামলান। ছক্কা, সোজা সাইড স্ক্রিনের উপর দিয়ে সিক্সার। আরে সুভদ্রা, কেমন আছো? ভালো। কেমন আছো অমন কাকু? আরে দেখো দেখো, এই যে রাহুল। অ্যাকশন। সোজা সাইড স্ক্রিনের উপর দিয়ে সিক্সার। আরে সুভদ্রা, কেমন আছো? ভালো। শ্রোতা দেখে বেরিয়ে যা। অমন কাকু কেমন আছো? আরে দেখো দেখো, এই যে রাহুল। তুই এখানে কি করছিস? বাবার সঙ্গে একটু দেখা করে গেলাম, একটু পরেই আমি দিল্লি চলে যাচ্ছি। আচ্ছা। অ্যাকশন। গাড়ি যাচ্ছে, একটা মানুষ যাচ্ছে, এদিকে একটা মেয়ে চলে যাচ্ছে। অ্যাকশন। কাল শান্তিপুরের ওই অগ্রওয়াল ব্রাদার্সকে মা দেখানোর কথা আছে। মা কালই বলছি, কালকে আমি ওকে পটিয়ে নেই। শিশুদু বাবুকে তুমি বলেই দেখছো না কেন? কলকাতায় যান, উনি তোমার পোস্টিংটা এবারে দিয়েই দেন। আরে একটু হয়ে যেত। ওই হরবিন্দু বাবু যদি বেঁচে থাকতেন তাহলে তো কিন্তু আমি চিফ সেকশন হয়ে যেতাম। কিন্তু তার ছেলে শরবিন্দু বাবু কিছুই জানে না। আরে আমি কোম্পানিতে যখন প্রথমবার এসেছি তখন তো ওরা এইটাও জানতো না উত্তরবঙ্গে হিমালয়ের এপারে না ওপারে। তা এইসব কথা তুমি ওই শরবিন্দুকে বলছো না কেন?
বলবো বলবো, নিশ্চয়ই বলবো। আচ্ছা, তো রুটি 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 মাখন টাখন আছে নাকি? চট করে কটা পরোটা ভেজে দিই। না না, তুমি ঘুমাও। আমি বসো বসো, বসতে বসতে। আমি একটু লুকিয়ে। আচ্ছা, ওই ছেলেরা ফিরেছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। এলো, চান করলো, খেলো, সন্ধেবেলা ঘুরতেও বেরোলো। কতদিন পর দুই ছেলে বাড়িতে ফিরলো। ওদের শেভিং এর গন্ধে পুরো ঘরটা মোমো করছে। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো তোমার। হয়নি, ট্রেন থেকে নেমে বাড়িতে পা না দিতে দিতেই তোমার এইভাবে ওর উপরে চিৎকার করা মোটেই উচিত হয়নি। এভাবে বকাঝকা এখনো করলে চলে? আরে বাবা, এই বকলাম কোথাও কখন? জানতে এসেছিলাম ও রোজগার পাটি ঠিক মতো হচ্ছে কিনা। অ্যাকশনে কিন্তু, অ্যাকশন। মাস কয়েক আগে এত ডিপ্রেসড হয়ে পড়ি যে আমি বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করি, কিন্তু সাকসেসফুল হইনি। জানেন, এটা আমার দুর্ভাগ্যই বলতে পারেন। সামনের দৃশ্য কেমন লাগছে ইপসিতা? ভালোই তো, এত সবুজ, আর ওই যে নিচে চা বাগান, নিচু নিচু পাহাড়, তারপর সবুজ ঝাউ গাছের ঢাকনা, এসব দেখতে ভালো লাগে তোমার? হ্যাঁ, খুব। সেজন্যই তো এত বারবার এখানে চলে আসি। গান শুনতে ভালো লাগে তোমার? হ্যাঁ। অ্যাকশন ইন করুন। দেখতে পাচ্ছেন কিছু? কাউকে দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আবার চলে যান। অ্যাকশন। শুধু পাগল, পাগলের চেয়েও আরো খারাপ না আমার এই ছোট্ট বোনটা? কি সুন্দর দেখতে না ওকে। ওই নাটকে একটা সময় মারা যাবে। আমার এই ভাইটা আমাদের দুটো বোনের একমাত্র ভাই, জানেন? ওই নাটকের সময় বুঝতে পারবে যে ওর বেঁচে থাকার কোনো মানেই হয় না। ওর গলায়, ঠিক এই গলায় বন্দুক লেগেছিল। ওনার বন্দুকটা লুকিয়ে এনে দেখবেন, ওই বন্দুকের গুলি লেগেছিল। অ্যাকশন। শুধু কি পাগল, পাগলের চেয়েও খারাপ না? একবার আপনি আমাদের এই নাটকটা করতেই দিন না। আমার এই ছোট্ট বোনটা দেখুন, কি সুন্দর দেখতে না? ওই নাটকের একটা সময় মরে যাবে, জানেন? আর আমার এই ছোট্ট ভাইটা যে আমাদের দুটো বোনের একমাত্র ভাই, ওই নাটকটার সময় বুঝতে পারবে যে ওর বেঁচে থাকার কোনো মানেই নেই। এই ছোট্ট ভাইটার গলায় উনি বন্দুক চালিয়েছিলেন। ওনার বন্দুকটা লুকিয়ে এনে দেখুন, দেখতে পাবেন আমার মা ভাইয়ের শরীরের ওপরে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আমি ঘর ছেড়েছিলাম। সেসব কথা থাকি, এই লোকটা আমার সম্মান নেওয়ার পর্যন্ত চেষ্টা করছিল। এসব ভুলেও, সেই সব ভুলেও আমার ভাই, আমার বোন, আমার মা, এই লোকটা আর এই লোকটার ছেলের সংসারে সব ভুলে থাকতে পারতাম। কিন্তু এই লোকটার এই ছেলেটা তা হতে দেয়নি। দেখুন এই জানোয়ারটাকে কিরকম। আমার কোনো কথাই ওর গায়ে লাগছে না, জানেন কেন? জানেন, কারণ ওর মাকে ওর বাবা বিয়ে করেছিল মন্ত্র করে, আর আমার মাকে সেই জন্য ও আমাদের বলে আমরা জারজ, আমরা নাকি বাস্টার্ড। মন্ত্র পড়া বিয়ে। না দেখে বসে যাবে। নিয়ে যা। অ্যাকশন। ওকে দেখ, হাতে রাখ। মাস কয়েক আগে
আমার ডিপ্রেশন এতটাই চরমে এসে গেছিল যে আমি বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করি। বেশ কয়েকবার? আমার ডিপ্রেশন এতটাই চরমে এসে গেছিল যে আমি বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করি। টেরা চোখে অ্যাকশন। মাস কয়েক আগে আমার ডিপ্রেশন এতটাই চরমে এসে গেছিল যে আমি বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প্ট করি, কিন্তু সাকসেসফুল হইনি জানেন। অ্যাকশন। আমি সাকসেসফুল হইনি জানেন, এটা আমার দুর্ভাগ্যই বলতে পারেন। চলো অ্যাকশন। সাকসেসফুল হইনি জানেন। সামনের দৃশ্য কেমন লাগছে সেটা? ভালো, এত সবুজ চারদিক, আর ওই চা বাগান, পাহাড়, তার উপর চা পাতা ঝাঁকনা, এসব। অ্যাকশন। সেই জন্য তো বারবার চলে আসে, এত খরচ হওয়ার জন্য। আসলে এত ডিপ্রেসড হয়ে। গান শুনতে ভালো লাগে দীপশিখা? হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে। তাহলে এত তাড়াতাড়ি কেন ইপসিতা? যেদিন পৃথিবীর এই সব কিছু তোমাকে আর কোনো ভালো লাগা দিতে পারবে না, সেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা। এত তারা কিসের? আরে হ্যাঁ, এক কাজ কর, তুই কিউ দিয়ে দে, গান শুনতে ভালো লাগে করে। অ্যাকশন। গান শুনতে ভালো লাগে ইপসিতা? হ্যাঁ খুব, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে। তাহলে এত তারা কিসের ইপসিতা এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবার? যেদিন এই সব কোনো কিছু তোমাকে আর ভালো লাগা দিতে পারবে না, সেদিন চলে যেও না হয় এই পৃথিবী ছেড়ে। এত তারা কিসের? অ্যাকশন। যেদিন এই সব কিছু তোমাকে আর ভালো লাগা দিতে পারবে না, সেদিন চলে যাও। এত তারা কিসের? অ্যাকশন। অ্যাকশন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে। তাহলে এত তারা কিসের ইপসিতা? যেদিন এই সব কিছু তোমাকে আর কোনো ভালো লাগা এনে দিতে পারবে না, সেদিন চলে যাও। এত তারা কিসের? হুম, অ্যাকশন। যেদিন এই সব কিছু তোমাকে আর ভালো লাগা এনে দিতে পারবে না, সেদিন এত তারা কিসের? বডিলি ঘুরে যা ফুল, অপনাও ঘুরে যা বডিলি, তুইও ফুল ঘুরে যা বডিলি। শোল্ডার দেখা, ওকে দেখা অপনা। তুমি অ্যাকশন। অ্যাকশন রোল। শরদিন্দু ডাকো। সরবিন্দু, এক মিনিট প্লিজ। ওটা কি গো? ওটা কি গো? দেখেননি তো আগে? এটায় একই সঙ্গে টিভি, ভিএসআর, রেকর্ডার, ওয়্যারলেস, ওয়াকি টকি, আরো সব বলতে পারেন 5 in 1। মজার কি জানেন? এতে বাড়ির লোকের সাথে কথাও বলা যায়, আবার দেখতেও পাওয়া যায়। ফ্যান্টাস্টিক। এই ওটা দিয়ে কি করবে? ওটা দিয়ে কি করবে? এক মিনিট, কাল রাতে সব রেকর্ডিং করেছি। বলছিলাম কি, এক মিনিট প্লিজ। ওটা কি গো সরবিন্দু? দেখেননি তো আগে? এটায় একই সঙ্গে টিভি, ওয়্যারলেস, ওয়াকি টকি, রেকর্ডার, বলতে পারেন 5 in 1। আর মজার কথা কি জানেন? এসে বাড়ির লোকের সাথে কথাও বলা যায়, আবার দেখাও যায়। ফ্যান্টাস্টিক। কি করবে ওটা দিয়ে? এক মিনিট, কাল রাতে সব রেকর্ডিং করেছি, শুনুন একবার। আমার মেয়ে। হ্যাঁ শুনতে পাচ্ছিস তুই। তারপর কি? 7 বছর বয়স জানেন? সুর জ্ঞানটা দেখেছেন একটু? হ্যাঁ, এ তো সত্যি একটা দারুণ। এক মিনিট দাঁড়ান, আমার স্ত্রী। ও শরদিন্দু, তোমার সঙ্গে আমার যে একটা কথা। এবার শুনো আমার ছেলে। ও 5 বছর বয়স, বুঝলেন?
কি দারুণ, বড় হয়ে নিশ্চয়ই টিভিতে অ্যানাউন্সার হবে। হ্যাঁ 5 বছর বয়স, বুঝলে? হ্যাঁ, আমার সঙ্গে একটা কথা। ও সরবিন্দু, ও তোমার সঙ্গে একটু কথা আছে। ভাবুন, অ্যালফাবেটিক, বসুন বসুন, অ্যালফাবেটিক অর্ডারে বলে যাচ্ছে। হ্যাঁ, না না না, বসবে না, কম্পোজিশন যাবো আমি দাঁড়ান দাঁড়ান। যেখানে। আপনার আজকে নদিয়া না মুর্শিদাবাদ কোথায় একটা থাকবার কথা ছিল না? আরে সেই ব্যাপারেই তো দুটো আরে আরে সেই ব্যাপারে তো দুটো কথা বলা ছিল। তোমার কাছে মিনিট হওয়ার সময়। তোমার কাছে ওই মিনিট খানে কিছু কথা। আবার কিছু সমস্যা পাঠিয়েছেন নাকি? আরে না না, আরে না না, ওই আরে ওই সেই ব্যাপারে একটা কথা বলেছিল সরবিন্দু। এখন কোনো কিছু সময় হবে? আবার কিছু ঝামেলা পাঠিয়েছেন নাকি? না না, কিন্তু আমি জানলাম কাজের দিনে জেলা ছেড়ে আপনি, সমস্যাটা কি? বলছি কি ও, বলছি কি শরদিন্দু, বলছি কি সরবিন্দু, আমি প্রায় ঠিক করে ফেলেছি। আমি প্রায় ঠিক করে ফেলেছি। আমি আর ওই জেলায় জেলায় গিয়ে। জেলায় জেলায় ফেরি করতে পারবো না। তাহলে তাহলে কি করতে চাইছেন? তোমার মনে আছে তোমার তোমার মনে আছে তুমি ওই বড়দিনের পার্টিতে তুমি আমায় কথা দিয়েছিলে তুমি একটা এই শহরে কিছু একটা ব্যবস্থা করে দেবে। এই কোম্পানিতে? মানে তারা কি করবেন? ওই তোমার মনে আছে ও সেই তোমার বড়দিনের পার্টিতে তুমি কথা দিয়েছিলে এই শহরে কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমি এই কোম্পানিতে? হ্যাঁ তুমি বলেছিলে। ও হো হো হো, ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে। কিন্তু মিস্টার চৌধুরী, সেরকম কিছু তো ভেবে উঠতে পারলাম না কিছু। ডালকার আমার বল। কিন্তু আমাদের এখানে কিছু কাজ থাকলে তো আপনাকে দেবো। দেখো শরদিন্দু, দেখো সরবিন্দু, আমি মাল বেশ আমি মাল বেচতে পারি কি পারি না কিন্তু তো কোনো সন্দেহ নেই। বাট বিজনেস না, এটা তো দেখো সরবিন্দুর থেকে যাব। অ্যাকশন। আমাদের এখানে দেখো সরবিন্দুর থেকেই যাব আমি, আপনার ডায়লগ থেকে যাব। দেখো সরবিন্দু, আমি অ্যাকশন বলবো তারপর যাব। চলো চলো, দেখো সরবিন্দু, আমি মাল বেচতে পারি কি পারি না সেটা তোমাকে প্রমাণ করতে হবে না, এটা বলবেন আপনি। অ্যাকশন থেকে যাব, ইমোশনে থাকুন। অ্যাকশন। দেখো সরবিন্দু, আমি মাল বেচতে পারি কি পারি না এটা তো আমাকে প্রমাণ করে দিতে হবে না। বাট বিজনেস ইজ বিজনেস মিস্টার চৌধুরী। নিশ্চয়ই বিজনেস ইজ বিজনেস। তুমি আমার একবার, আমার কথা শোনো। তুমি এক মিনিট আমার কথাটা শোনো, না তুমি বুঝতে পারবে। তাহলেই তুমি বুঝতে পারবে। আমার বয়স যখন 18 আমার বয়স যখন 18 তখন আমি এই কোম্পানিতে না না, আমি সেলসের কাজে জড়িয়ে পড়ি। হ্যাঁ আমি সেলসি কাজে জড়িয়ে। আরেক প্রথম থেকে যাবো, আমার বয়স তখন 18। আমার বয়স যখন 18 তখন আমি এই সেলসি কাজে আমি জড়িয়ে পড়ি। প্রায় কথা। মাস কয়েক আগে আমার ডিপ্রেশন এতটাই চরমে এসে গেছিল যে আমি বেশ কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করি, কিন্তু সাকসেসফুল হইনি জানেন। এটা আমার দুর্ভাগ্যই বলতে পারেন। সামনের দৃশ্য কেমন লাগছে ঈশিতা? বেশ ভালো, এত সবুজ চারদিক, আর নিচের ওই চা বাগান, ওই দূরের ঝাউ গাছের যে ঝাঁকুনি, সেজন্যই তো এত বারবার এখানে চলে আসি। একটু খরচা হবে জেনে, আসলে এত ডিপ্রেসড হয়ে। গান শুনতে ভালো লাগে ঈশিতা? হ্যাঁ, মধু মুখোপাধ্যায়, মান্না দে। তাহলে এত তাড়াতাড়ি চলে যাবে কেন? শিশু যেদিন পৃথিবীর কোনো কিছু তোমাকে আর ভালো লাগাতে পারবে না, সেদিন না হয় চলে যাও। এত তাড়া কিসের?